হরে কৃষ্ণ 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 হরে হরে। হায় হরে কৃষ্ণ। আমরা এখন ক্ষীরচোরা গোপীনাথ মঙ্গল আরতি দর্শন করে লাভ করছি। গোপীনাথ আরে চলুন পরিক্রমা করে দর্শন আছে, এতক্ষণ পর্যন্ত ওই সব করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে আসো। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। এতক্ষণও হয়নি, কতক্ষণ থেকে এসছে। দর্শন করলেও দর্শন আছে বলতে হবে। পরিক্রমা হয়েছে, এরা এখন পর্যন্ত একযোগ হচ্ছে না, কতক্ষণ থেকে এসছে। চলো পরিক্রমা করবে, দর্শন আছে। সেই ধূপ নিয়ে ততক্ষণ থেকে এই করছে। আর ধূপ জ্বালা কি দরকার, বাইরে জ্বালাবে তো, ওখানে গিয়ে করছে। দর্শন আছে এখানে, চলো। এক জায়গায় সব পরিক্রমা করে দর্শন হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ক্ষীরচোরা গোপীনাথ দর্শন হলো। সব এক এক করে এতক্ষণে আসছে, সেই কখন থেকে আমরা দাঁড়িয়ে আছি। এই জন্য ঝামেলা ভাল লাগে না। আরে করবো তো, সব স্বর্ণ ছাড়া হয়ে আছে। দর্শনে যাবো ওইদিকে। এতক্ষণে তারা এসে এখন মন্দিরে যাচ্ছে। তোমাদের কথা বলি। ও তো চলে গেল, ও বলছে আমি খাবার তৈরি করবো। কি করবে? 10 টাকা দাম তো। ওগো রসিকানন্দ দেবগোস্বামী এ আছে, এতক্ষণ এসে তারা ধূপ দ্বীপ নিয়ে চক্কর মারছে। এই মাঝের আরে সব এক জায়গায় আসবে তবে তো। আবার একবার করব, তারপর আরেকজন বলবে আমি শুনি। করার পরে আমরা এখানে বসবো। হ্যাঁ ওনারা যে বলেছিলেন একবার খোলা দর্শন করে দেবো। হ্যাঁ উনি বলেছিলেন যে পান্ডাটা না, বলেছিলেন মা তোমরা একটু পরে আসুন, আলোচনা পর রামচন্দ্র যে ওনাকে সীতা দেবী ইয়ে করেছিলেন, আমরা খোলা দর্শন তোমার তো ঠাকুরটা করে সে ঠিক আছে, দেখাবে। সে বলবে যে এক এক করে এসে এখন তারা ধূপ দিয়ে নিয়ে চক্র খাচ্ছে। বলেছিলেন মানে যে পূজার কালকে হরে কৃষ্ণ। এখন আমরা ক্ষীরচোরা গোপীনাথ শ্রীরূপাদি এলো, শ্রীরূপাদি ওই এখন গেল। আমরা ক্ষীরচোরা গোপীনাথে এসেছি। এখানে ক্ষীরচোরা গোপীনাথের মঙ্গল আরতি দর্শন হলো, এবার পরিক্রমা হবে। ওই ক্ষীরচোরা গোপীনাথের কিছু মহিমা বর্ণনা হবে। এখানে পাশেই রসিকানন্দ দেব গোস্বামীর সমাধি আছে, পুষ্প সমাধি, এবং মন্দিরের পিছনে
মাধবেন্দ্র পরিবারের সমাধি আছে। তার অদূরে যেখানে রামচন্দ্র এসেছিলেন, সীতা দেবী স্নান করেছিলেন, সেই নদী আছে। যদিও বর্তমান সেই নদী কোনো প্রকাশ নেই, এখন খেতি হয়েছে, ধান চাষ হচ্ছে। তবুও এই জায়গাটা ছিল, সে এক সময় এখানে সীতা দেবী এসেছে, রামচন্দ্র ছিলেন সেখানে। সেই সময় নদী প্রবাহমান ছিল, সেই নদীর জল রাম লক্ষ্মণ সীতা পান করেছিলেন, সেই জলে রন্ধন আদি করেছিলেন, স্নান আদি করেছিলেন। সেই নদী এই অদূরে আছে, কিন্তু সেই জায়গা এখন দৃশ্যমান নেই, এখন ধান জমি আছে। এখন আমরা এই দর্শন করব রসিকানন্দ দেব গোস্বামীর পুষ্প সমাধি, সেখানে রসিকানন্দ দেব গোস্বামীর শরীর পাওয়া যায়নি, সেই দর্শন করব। সবাই এসছে তো? হরে কৃষ্ণ। আগে দর্শন করি, দর্শন করিয়ে তারপরে একটা জায়গায় বসে একটু পাঠ করব। হরে কৃষ্ণ 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 হরে। কোথায় এখন? তাহলে চলুন, এখানে এখন দর্শন